পাকিস্তান সুপার লিগে আবারও শিরোপার মুকুট উঠল লাহোর কালান্দার্সের মাথায়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো শাহিন শাহ আফ্রিদির দল। গাদ্দাফি স্টেডিয়ামে 202 রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে এক বল হাতে রেখে। নায়ক কুশাল পেরেরা মাত্র 31 বলে 4 ছক্কা আর 5-4-এ 62 রানের দুর্দান্ত ইনিংসে দলকে পৌঁছে দিলেন জয়ের বন্দরে। দ্বিতীয় কোয়ালিফায়ারেও 35 বলে 61 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন এই লঙ্কান তারকা। রাজারও অবদান ছিল উল্লেখযোগ্য। যখন তিনি নামলেন তখন 20 বলের দরকার 57 রান। চাপের মুখে প্রথম 2 বলে আমিরকে মেরে দিলেন 4 ছক্কা। শেষ দিকে রাজার ব্যাটে ছক্কা 4, শেষ ওভারে ফাহিমের বলে জয়ের উল্লাসে ভাসল লাহোর। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে কোয়েটা তোলে 201 রান। হাসান নওয়াজ 44 বলে 76 রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সঙ্গে 8 বলে 28 রানের ঝড়ো ক্যামিও দেন ফাহিম। বল হাতে লাহোরের সেরা শাহিন আফ্রিদি 4 ওভারে 24 রানে 3 উইকেট। তবে আলোচনায় ছিলেন বাংলাদেশি তরুণ রিশাদ হোসেন। ফাইনালে 4 ওভারে 42 রান দিয়ে 1 উইকেট পেলেও পুরো আসরে 7 ম্যাচে 13 উইকেট নিয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। চ্যাম্পিয়ন লাহোরে ছিলেন বাংলাদেশের আরও 2 তারকা, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিব খেলেন মাত্র 3 ম্যাচ, মিরাজ কোনো ম্যাচেই নামার সুযোগ পাননি। তবু ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলতে এসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন এই অলরাউন্ডার।